নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে সুস্থই আছেন এবং ভালোই আছেন। আজ হচ্ছে রবিবার, এখন বেলা ৯টা মতো বাজে। সবাইকে শুভ রথযাত্রা। আসুন আজকে আপনাদের লঙ্কার চারাগুলো দেখাই। আর এই যে দেখছেন, এতগুলো ছোট ছোট চায়ের খুঁড়িতে ধান লঙ্কার গাছ বসানো হয়েছে। আমাদের বাড়িতে যে ধান লঙ্কার গাছটা, ওতে এত বেশি আনাজের খোলা দিয়ে দিয়েছিলাম যে গাছটা প্রায় মরমর অবস্থা। সেই জন্যই এই চারাগুলো আবার নতুন করে তৈরি করি। আজকে ভাবছি একটু বড়ি, আলু, পটল আর পেঁয়াজ দিয়ে একটু তরকারি করব। সেই জন্য আমি প্রথমে বড়ি ভেজে নেব, তারপরে পটল, আর তারপরে আলু, সজনা ডাঁটা, আর তার সাথে পেঁয়াজ। এই পেঁয়াজ দিয়ে বড়ি আলুর ঝাল কিন্তু বেশ খেতে লাগে। আর এই যে বড়িগুলো দেখলেন আমি যেগুলো ভাজছিলাম, ওগুলো গতবার আমার মা আমায় দিয়ে পাঠিয়ে দিয়েছে। ঘরে এত সুন্দর আমার মা বড়ি দেয়। চলুন কয়েকটা পেঁয়াজ আনতে যাই। আমার পেঁয়াজ আনা হয়ে গেছে, এইবার আমি কেটে নেব, নিয়ে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ছোটোবেলার রথ বলতে কি বলুন তো মনে পড়ে, আমার খুব ছোটোবেলা থেকে শখ ছিল শালকি পাখি পোষার। তাই পাড়ার যে দাদা, তাদের সাথে ঘুরে ঘুরে, আমাদের তো গ্রামে যেহেতু বাড়ি, এখানে তাল গাছে প্রচুর পরিমাণ শালকি পাখি, টিয়া পাখি পাওয়া যায়। সেই জন্য সেই ছোট্ট থেকে, একদম পালক হয়নি তেমন বাচ্চাকেও ওই দাদারা পারতো, আর আমরা সবাই মিলে ভাগাভাগি করে নিতাম। সেগুলো মানুষ করতে কিন্তু প্রচুর কষ্ট হতো। আর এই রথে ঠিক আমরা অপেক্ষা করে থাকতাম কবে সেই খাঁচা কিনবো, কারণ এই রথেই আমাদের এখানে খাঁচা বিক্রি হয়। সেই জন্য বাবা যেই কাজ থেকে আসতো, আগে আগে বাবাকে বলে রেখে দিতাম, বাবা রথে নিয়ে যাবে। আমি আর আমার দাদা দুজন মিলে ওই রথ দেখতে যেতাম বাবার সাথে, আর গিয়ে ওখান থেকে খাঁচা কিনে আনতাম। আর ঠিক আমাদের 20 মিনিট হাঁটা পথে রথটা ছিল। সেই জন্য বাবা কী করতো, দাদা আর আমাকে দিয়ে ঠিক ওই খাঁচা কিনে পাঠিয়ে দিত। আর বাবার যেহেতু আমতায় তখন দোকান ছিল, আর আমতাতেই যেহেতু তখন রথটা হতো, বাবা ওখানে চলে যেত, আমি আর দাদা হেঁটে হেঁটে ঠিক সন্ধ্যের আগে বাড়ি চলে আসতাম। আর এখন কি বলুন তো, আমাদের এখানে রথ বলতে, আমার যেখানে বিয়ে হয়েছে পেরো, এখানে একটা আছে, আবার একটু খানিকটা গিয়ে খিলা, ওখানে কিন্তু খুব বড় করে রথ হয়, ইস্কনের রথ। আর প্রায় 7 দিন ধরে চলে ওই রথটি। যদিও ছেলেটা বায়না করছে ওর বাবার সাথে ওই পেরোর রথেই যাবে বলে, হয়তো বিকালের দিকে ছেলেটা ওর বাবার সাথে যাবে। আর বাড়িতেও আমাদের একটি ছোট্ট রথ আছে, সেটিকেও বিকেলবেলা টানা হবে। আর তারই তোড়জোড় কিন্তু বাচ্চারা ওখানে বসে করছে। আর বাড়িতে যেহেতু একটা রথ, সেহেতু 3 ভাই বোনেই কিন্তু টানার জন্য তাড়াহুড়ো করতে থাকে, মানে সবার হাতেই যেন দড়িটি থাকে। সেই জন্য এইবার থেকে ঠিক করে দিয়েছি যে 3 জনেই দড়ি নেবে, মাঝে মাঝে আবার 3 জনেই কাঁসর বাজাবে, নইলে এমন ঝামেলা লাগবে 3 জনে যে সত্যিই থামানো যাবে না। ওই ছোট রথটির ভিতরে জগন্নাথকে বসিয়ে প্রথমে মিষ্টি খাইয়ে তারপরে রথ টানা হয়। আর তারপর সব শেষে আমাদের ঠাকুর মন্দিরে রেখে দেয়া হয়। আবার যেই দিন পিতৃরথ হয়, সেই দিন কিন্তু ওই রথটিকে আবার আমাদের ঠাকুর ঘরে তুলে রাখা হয়। এই যে দেখুন, 3 ভাই বোনে রথ টানতে বেরিয়ে পড়েছে, আর মাঝে মাঝে ঠাকুরটি পড়ে যাচ্ছে, আর মাঝে মাঝে একজন একজন করে তুলে দিচ্ছে। আর কিছু টাকাও ওরা আবার ওই রথের মধ্যে পেয়েছে, ওদের আবার 3 ভাই বোনকে ওই টাকা দিয়ে অন্য একদিন ফিস্ট করে দেবো বলেছি। তাহলে চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আগামী ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, আর একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তাহলে নমস্কার।